আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো তাদের জন্য আজকে সমাজবিজ্ঞান পরিচিতি এই বিষয়টি সাজেশন দিব। আর যাদের অনার্স ফার্স্ট ইয়ারে সমাজবিজ্ঞান এই সাবজেক্টটি রয়েছে তাদের জন্য এই ভিডিওটি। আর তোমাদের যারা সেশন হচ্ছে ২০২২ এবং ২৩ মানে যাদের ২০২৪ সালে পরীক্ষা। তো চলো আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের যাদের সমাজবিজ্ঞান পরিচিতি রয়েছে তাদের জন্য এই বিষয়টির সাজেশন। আর অবশ্যই তোমরা এই সাজেশনটি ভালোভাবে পড়বে। এখান থেকে অবশ্যই মানে 100% কমন পড়বেই। আর এখানে হচ্ছে আমরা প্রথমত দেখব ক বিভাগের সাজেশন। আর ক বিভাগের জন্য তোমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে বিগত সালের প্রশ্নসমূহ। এই কারণে আমি শুধু ক বিভাগের জন্য বিগত সালের প্রশ্ন দিয়েছে। আর এখানে রয়েছে ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত। আর ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত এই বিগত সালের প্রশ্নসমূহ যদি তোমরা পড়ো ক বিভাগের জন্য, তোমরা এখান থেকে ১২ টির ভিতর ১২ টি কমন পাবে ইনশাআল্লাহ। আর আমরা প্রথমে দেখব বিগত সালের প্রশ্ন ২০১০ এর টা। তো ২০১০ সালেরটা প্রথমে দেখব, তারপর ২০১১ এভাবে সিরিয়াল অনুযায়ী। তো আমরা এটা দেখব ২০১০ সালের ১ নাম্বার। আর আমি শুধু একটু দ্রুত পড়ানোর জন্য শুধুমাত্র কোশ্চেন গুলো পড়াবো, আর তোমরা অবশ্যই এখান থেকে উত্তরগুলো দেখে নেবে। ক নাম্বার, সোসিয়াস কোন ভাষার শব্দ? খ, সামাজিক বিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান, উক্তিটি কার? গ, ক্রয়ন্তর এর সূত্র তিনটির নাম লেখো। ঘ, ম্যাক্স ওয়েবারের প্রোটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদ সম্পর্কিত গ্রন্থটির নাম কি? ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তুবাদ কার তত্ত্ব? আদর্শ নমুনা কার প্রদত্ত প্রত্যয়? সংস্কৃতির দুটো প্রধান উপাদানের নাম লিখো। কালচারাল ল্যাগ তত্ত্বের প্রবক্তা কে? আমরা যা তাই আমাদের সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি বা আছে তা হলো সভ্যতা, উক্তিটি কার? প্রাতিষ্ঠানিক সামাজিক আদর্শের একটি উদাহরণ দাও। WID এর পূর্ণরূপ কি বা এর পূর্ণ অর্থ কি? আচরণগত কারণে সংক্রমিত হয় এমন দুটি রোগের নাম লিখো। সামাজিক পরিবর্তনের দুটি কারণ লিখো। অ্যানোমিয়া শব্দের অর্থ কি? যেসব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থী তাদেরকে কি বলে? যান্ত্রিক সংহতি কার প্রদত্ত প্রত্যয়? উপরিকাঠামোর একটি উপাদানের নাম লিখো। পজিটিভ ফিলোজফি কার লিখিত গ্রন্থ? দাস সমাজের শ্রেণী কয়টি? আর এখানে এই কয়েকটির উত্তর নিয়ে তোমরা তোমাদের সাজেশন থেকে অথবা কোনো বই থেকে স্টাডি গাইড থেকে দেখে নেবে। জলবায়ু পরিবর্তনের দুটি প্রভাব লিখো। দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লিখো। সামাজিক অসমতার তিনটি গুরুত্বপূর্ণ উপাদানের নাম লিখো। বিভিন্নমুখী মেলামেশার তত্ত্বটি কে দিয়েছেন? কৃষিভিত্তিক সমাজের সূচনা হয় কখন? তো এবার আমরা দেখব ২০১১ সালের প্রশ্ন। একের ক, সামাজিক বিজ্ঞানের জনক কে? খ নাম্বার, সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান, উক্তিটি কার? গ, জৈবিক সংহতি প্রত্যয়টি কোন সমাজবিজ্ঞানীর? কোন সমাজবিজ্ঞানী সমাজকে জীবদের সাথে তুলনা করেন? সংস্কৃতির প্রধান দুটি ধরন কি? সভ্যতা হচ্ছে মানুষের আচরণের বাইরের দিক, সংজ্ঞাটি কার? আদর্শ কাকে বলে? একজন আধুনিকায়ন তাত্ত্বিকের নাম লিখো। গ্লোবাল কালচার গ্রন্থটির লেখক কে? ইতিহাস অভিজাত তন্ত্রের সমাধিক্ষেত্র, উক্তিটি কার? জিএডি এর পূর্ণ অর্থ কি? আন্তর্জাতিক নারী দিবস কবে? শ্রেণী এর ধারণাটি সর্বপ্রথম কে দেন? দুর্যোগ কত প্রকার ও কি কি? সামাজিক স্তর বিন্যাসের ধরন কয়টি? জৈবিক সংহতি প্রত্যয়টি কার? পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণীর নাম লিখো। হিন্দু সমাজের প্রধান চারটি বর্ণ কি কি? কার্ল মার্কসের মতে সমাজের মূল কাঠামো কি? AIDS এর পূর্ণ অর্থ কি? লেন্সকি এর ধারণায় সমাজ বিবর্তনের সর্বশেষ স্তর কোনটি? WHO এর পূর্ণ রূপ কি? মেগাসিটির সংজ্ঞা দাও। তো এবার আমরা দেখব হচ্ছে বিগত সালের প্রশ্ন ২০১২ সালের।
ক নাম্বার, কে কত সালে সোসিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন? সোসিয়াস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সমাজ বিজ্ঞানকে সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান রূপে আখ্যায়িত করেছেন কে? ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? কার্ল মার্কস সংহতি বলতে কি বুঝিয়েছেন? বস্তুগত সংস্কৃতি কি? ইন্টারনেট কি? অতি নগরায়ন কি? ডাব্লিউআইডি এর পূর্ণ রূপ কি? দি প্রিন্স গ্রন্থটির লেখক কে? জাতীয় নারী উন্নয়ন নীতি প্রথম কবে ঘোষিত হয়? বিশ্বের প্রথম নারী সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? কত তারিখ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কয়টি? ক্ষুদ্র জাতিসত্তা বলতে কি বোঝো? জীবন ছিল হয় ভুরিভোজ নয় উপবাস, এটি কোন সমাজের বৈশিষ্ট্য? শিল্প বিপ্লবের সূচনা কোন শতক এবং কোথায় শুরু হয়? রেনেসাঁর সূচনা কোথায়? অগরবান সংস্কৃতিতে কয় ভাগ করেছেন ও কি কি? বিচ্যুতি কি? এইডস কি? হেপাটাইটিস বি কর্তৃক দেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? এইচআইভি এর পূর্ণরূপ অর্থ কি? নৈরাজ্য প্রত্যয়টি কার? এবার আমরা দেখব বিগত সালের প্রশ্ন 2013 সালে। সমাজ অর্থ সহযোগিতা উক্তিটি কার? সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি কার? সুইসাইড গ্রন্থটির রচয়িতা কে? মেগাসিটি কি? জলবায়ু পরিবর্তন কি? সামাজিক অসমতার প্রধান কারণ কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানবদেহে আর্সেনিকের সহনীয় মাত্রা কত? বিচ্যুত আচরণ কি? পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণীর নাম লেখো। প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ একটি উদাহরণ দাও। ভদ্রবেশী অপরাধ প্রত্যয়টি কার? এসটিডি এর পূর্ণ অভিব্যক্তি কি? এবার দেখব হচ্ছে 2014 সালের প্রশ্ন। ক সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান উক্তিটি কার? খ দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থের লেখক কে? দৃষ্টবাদ প্রত্যয়টি কার? বিশ্বায়নের দুটি উপাদান উল্লেখ করো। আদর্শ কাকে বলে? এইডস এর পূর্ণ অভিব্যক্তি কি? বিশ্ব পরিবেশ দিবস কবে উদ্ভাবন করা হয়? আরবানিজম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? যান্ত্রিক সংহতি কোন সমাজে পরিলক্ষিত হয়? লেনেক্সের ধারণায় সমাজ বিবর্তনের সর্বশেষ স্তর কোনটি? জিএডি এর অনুরূপ কি? দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি ও কি কি? এবার দেখব 2015 সালের প্রশ্ন। ক সমাজবিজ্ঞানের জনক কে? সামাজিক আচরণ ও দলগত আচরণের নিয়মতান্ত্রিক অধ্যয়ন হচ্ছে সমাজবিজ্ঞান। সংজ্ঞাটি কার? ভার্স্টিহেন শব্দের অর্থ কি? বস্তি কি? ডাব্লিউএইডি এর পূর্ণরূপ কি? বাংলাদেশে মুসলিম নারী জাগরণের প্রতীক কে? দ্য সুইসাইড গ্রন্থটি কার লেখা? সামাজিক অসমতার দুটি জৈবিক নির্ধারকের নাম লেখো। মর্গানের ধারণার সমাজ বিবর্তনের স্তর কয়টি? সংখ্যালঘু গোষ্ঠী কি? ডাব্লিউএইচও এর পূর্ণরূপ কি? বিচ্যুতি কি? এবার দেখব 2016 সাল। আর 2016 থেকে 2022 পর্যন্ত বা 2016 থেকে 2021 সাল পর্যন্ত তোমরা যদি পড়ো, এখান থেকেও মানে 12টির ভিতর 12টি কমন পড়ার সম্ভাবনা 100%। আর এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে খ বিভাগের। তো সামাজিক বিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান উক্তিটি কার? খ বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎ কে? দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি কার লেখা? সংস্কৃতি হলো উপরিকাঠামো উক্তিটি কার? জিএডি এর পূর্ণরূপ কি? সামাজিক বিবর্তনবাদ তত্ত্বটি কে প্রদান করেন? দুর্যোগ কত প্রকার? সামাজিক অসমতার প্রধান কারণ কি? অপরাধ সম্পর্কিত লেবেলিং তত্ত্বটির প্রবক্তা কে? বিচ্যুতি কি? সামন্ত সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণীর নাম লিখো। এইচআইভি এর কোন রোগের সৃষ্টি করে? এবার হচ্ছে 2017 সালের প্রশ্ন। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের পথিকৃৎ কে? জৈবিক সংহতি প্রত্যয়টি কোন সমাজবিজ্ঞানের? হেজিমনি কে?
প্রিন্সিপালস অফ সোসিওলজি বইটি লেখক কে? অতি নগরায়ণ কি? CEDAW এর পুনরূপ কি? আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? দুর্যোগ কত প্রকার ও কি কি? লেন্সকি এর ধারণায় সমাজ বিবর্তনের সর্বশেষ স্তর কোনটি? অপরাধ সম্পর্কিত লেবেলিং তত্ত্বটির প্রবক্তা কে? জেন্ডার কি? এবার হচ্ছে 2018 সালের প্রশ্ন। সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশিয়াল ফেনোমেনা উক্তিটি কার? অগাস্ট সর্বপ্রথম কত সালে সোসিওলজি শব্দটি ব্যবহার করেন? দ্য প্রিন্সিপালস অব সোসিওলজি গ্রন্থটির রচয়িতা কে? দৃষ্টবাদ প্রত্যয়টি কার? সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বের প্রবক্তা কে? WAD এর পুনরূপ কি? বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে উদযাপন করা হয়? আরবানিজম প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন? মার্কসের ধারণায় সমাজ বিবর্তনের স্তর কয়টি? দুর্যোগ কি? বিচ্যুতি আচরণ কি? HIV কোন রোগের সৃষ্টি করে? এবার দেখব 2019 সালের প্রশ্ন। সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন উক্তিটি কে করেছেন? খ. সমাজবিজ্ঞানের জনক কে? গ. হারবার্ট স্পেন্সার সামাজিক বিবর্তনের ধারায় কয় ধরনের সমাজের কথা উল্লেখ করেছেন? ডাচ ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে? GAD এর পুনরূপ কি? বাংলাদেশে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ কে? দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি? বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব কে প্রদান করেন? মেগাসিটি কি? সামাজিক বিবর্তন তত্ত্ব কে প্রদান করেন? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে উদযাপন করা হয়? হেপাটাইটিস বি কিভাবে ছড়ায়? এবার হচ্ছে 2020 সালের প্রশ্ন দেখব। ক. সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান উক্তিটি কার? সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রবক্তা কে? দ্য সুইসাইড গ্রন্থটির রচয়িতা কে? WAD এর পুনরূপ লিখো। পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণীর নাম লিখো। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও। লেবেলিং তত্ত্বের প্রবক্তা কে? বিচ্যুতি কি? সামাজিক অসমতার প্রধান কারণ কি? উদ্যান চাষ কি? এইডস এর জন্য দায়ী ভাইরাস কোনটি? এবার হচ্ছে বিগত সালের প্রশ্ন 2021 সালের। ক. দ্য পজিটিভ ফিলোসফি গ্রন্থটি কার লেখা? সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা কে? আমরা মানুষ হিসাবে কি, সে হলো আমাদের সংস্কৃতি উক্তিটি কার? ঘ. একটি অবস্তুগত সংস্কৃতির উদাহরণ দাও। অনুপরিবার কি? মেগাসিটি কাকে বলে? জেন্ডার বৈষম্য কি? দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ কয়টি? মার্কসের মতে সমাজ বিকাশের সর্বশেষ স্তর কোনটি? আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালন করা হয়? সাইবার অপরাধ কি? এইডস এর পুনরূপ লেখো। এবার হচ্ছে 2022 সালের মানে লাস্ট যে পরীক্ষাটা হয়েছে তোমাদের সেটা। ক. সমাজবিজ্ঞানের জনক কে? দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থের লেখক কে? সংস্কৃতি হলো উপরিকাঠামো উক্তিটি কার? আর এটা থেকে মানে আসবে না, 2022 সালে যেগুলো এসেছে এটা থেকে তোমাদের আর আসবে না, শুধুমাত্র একটু দেখে রাখো। ঘ. পটুয়াখালীতে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর নাম লেখো। আরবানিজম প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন? WAD এর পুনরূপ কি? জলবায়ু পরিবর্তন কি? দুর্যোগ কত প্রকার ও কি কি? সামাজিক অসমতার প্রধান কারণ কি? আদিম সমাজ কি? জেন্ডার বলতে কি বোঝায়? HIV এর পুনরূপ কি? এবার হচ্ছে দেখব খ বিভাগের। আর খ বিভাগের প্রশ্নগুলোর প্রতিটা অধ্যায়ে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট শুধুমাত্র সেইগুলো দেওয়া আছে। আর তোমরা এই প্রশ্নগুলো তোমাদের গাইড থেকে তোমরা দাগিয়ে মানে যেগুলো ইম্পর্টেন্ট এই যেমন এগুলো ইম্পর্টেন্ট এগুলো দাগিয়ে তারপরে পড়বে। তো চলো আমরা খ বিভাগের সাজেশনটা দেখি। তো খ বিভাগের অধ্যায় ১ সংজ্ঞা প্রকৃত পরিধি, এই অধ্যায় থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। নাম্বার 1 সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। আর পাশে সালটা দেওয়া রয়েছে মানে এই সালগুলোতে এই প্রশ্নটি এসেছে। ২ সমাজবিজ্ঞানের সাথে সমাজ কল্যাণ অথবা নৃবিজ্ঞানের সম্পর্ক লিখো। ৩ সমাজবিজ্ঞান মূল্যবোধ সম্পর্কিত বিজ্ঞান আলোচনা করো। ৪ দৃষ্টবাদ কি?
5 সমাজবিজ্ঞানের প্রকৃতি বৈশিষ্ট্য স্বরূপ আলোচনা করো। এবার হচ্ছে অধ্যায় ২ সংস্কৃতি বিশ্বাস ও মূল্যবোধ থেকে। ১ সংস্কৃতি কি? ২ সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা করো। ৩ সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ৪ উপসংস্কৃতি বলতে কি বোঝায়? ৫ উপসংস্কৃতির গুরুত্ব আলোচনা করো। ৬ রাজনৈতিক সংস্কৃতি কি? ৭ লোকাচার ও লোকরীতির মধ্যে পার্থক্য কি? ৮ হেজিমনি কি? ৯ কর্তৃত্ব কি? ১০ আদর্শ নমুনা কি? ১১ মূল্যবোধ কি? সংক্ষেপে সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য লেখো। এবার হচ্ছে অধ্যায় ৩ বিশ্বায়ন সংস্কৃত সমাজ। এখান থেকে খ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, নাম্বার ১ বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের কারণসমূহ লিখো। ৩ বিশ্বায়নে বিভিন্ন গণমাধ্যমের ভূমিকা লিখো। ৪ বিশ্বায়নের নেতিবাচক ভূমিকা লিখো। ৫ বিশ্বায়নের ইতিবাচক ভূমিকা লিখো। ৬ হেজিমনি বা আধিপত্য কি? ৭ সাংস্কৃতিক আধিপত্য কি? ৮ সামাজিক পরিবর্তন বলতে কি বোঝো? ৯ যান্ত্রিক ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য কি? এবার হচ্ছে অধ্যায় ৪ নগরায়ন ও সমাজ গঠন। এখান থেকে খ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, নাম্বার ১ নগরায়ন কাকে বলে? নাম্বার ২ নগরায়নের নেতিবাচক দিক উল্লেখ করো। নাম্বার ৩ নগরায়নের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ৪ অতি নগরায়ন কি? ৫ শিল্পায়ন ও নগরায়নের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ৬ বস্তি কি? ৭ বস্তি কেন গড়ে ওঠে? এবার অধ্যায় ৫ জেন্ডার ও সমাজ। ১ জেন্ডার কি বা কাকে বলে? ২ উন্নয়ন কি? ৩ জেন্ডার বৈষম্য সম্পর্কে আলোচনা করো। ৪ নারীর ক্ষমতায়ন বলতে কি বোঝায়? ৫ আদিম সাম্যবাদ কি? ৬ লিঙ্গের ভিত্তিতে সামাজিক অসমতা ব্যাখ্যা করো। ৬ অধ্যায় ৬ পরিবেশগত সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ, সামাজিক সংকট। এখান থেকে খ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, ১ দুর্যোগ কাকে বলে? ২ প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? বাংলাদেশের ৪ টি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখো। ৩ দুর্যোগ ব্যবস্থাপনা কাকে বলে? ৪ দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায়গুলো সংক্ষেপে আলোচনা করো। ৫ দুর্যোগ ব্যবস্থাপনার সমস্যাবলী লিখো। ৬ প্রাকৃতিক দুর্যোগের কারণ ব্যাখ্যা করো। ৭ বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে? ৮ বনশূন্যতার কারণসমূহ লিখো। ৯ জলবায়ু পরিবর্তন কি? ১০ সামাজিক সমস্যা কি? অধ্যায় ৭ সামাজিক অসমতা। এখান থেকে খ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, ১ সামাজিক স্তরবিন্যাস কাকে বলে? ২ কর্তৃত্ব কি? ৩ সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো? ৪ বর্ণপ্রথা কাকে বলে? ৫ সামাজিক অসমতা বলতে কি বোঝো? ৬ সামাজিক অসমতার কারণসমূহ লিখো। ৭ লিঙ্গের ভিত্তিতে অসমতার কারণসমূহ লিখো। ৮ শ্রেণী ও জাতি বর্ণের মধ্যে পার্থক্য লিখো। এবার অধ্যায় ৮ সমাজের ধরন বা শ্রেণী। এখান থেকে পার্ট বি তে বা খ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, ১ সমাজ কাকে বলে? ২ আদিম সমাজ কাকে বলে? ৩ শিল্প সমাজ কি? ৪ শিল্প সমাজের বৈশিষ্ট্য সমূহ লিখো। ৫ পুঁজিবাদের বৈশিষ্ট্যসমূহ লিখো। অধ্যায় ৯ বিচ্যুতি আচরণ ও সামাজিক নিয়ন্ত্রণ। এখান থেকে খ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, ১ বিচ্যুত আচরণ কাকে বলে? ২ অপরাধ কাকে বলে? ৩ অপরাধ ও বিচ্যুতির মধ্যে পার্থক্য লিখো। ৪ ভদ্রবেশী অপরাধ কি? ৫ কিশোর অপরাধ কাকে বলে? ৬ কিশোর অপরাধের কারণ কি কি? ৭ সামাজিক অসঙ্গতি কাকে বলে? ৮ সামাজিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। ৯ সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। ১০ সামাজিক নিয়ন্ত্রণের প্রধান বাহনগুলো সংক্ষেপে আলোচনা করো। ১১ সামাজিক নিয়ন্ত্রণে সামাজিকীকরণের গুরুত্ব আলোচনা করো। অধ্যায় ১০ স্বাস্থ্য, অসুস্থতা ও সমাজ। এখান থেকে খ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ, ১ স্বাস্থ্য কাকে বলে? ২ বাংলাদেশে স্বাস্থ্যহীনতার ৫ টি কারণ আলোচনা করো। ৩ এই রোগটা কি? ৪ এইডস এর ফলে কি হয়? ৫ এসটিডি কিভাবে ছড়ায়? ৬ এসটিডি কি এবং কিভাবে প্রতিরোধ করা যায়? ৭ এইডস রোগের লক্ষণগুলো কি কি? ৮ যক্ষ্মা কিভাবে প্রতিরোধ করা যায়? এবার আমরা দেখব গ বিভাগ।
আর গ বিভাগ হচ্ছে রচনামূলক প্রশ্ন, আর এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তার কারণ গ বিভাগে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 10 করে। এখান থেকে তোমাদের 8টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে 50 মার্ক। তো আমরা এখান থেকে অধ্যায় মানে প্রতিটা অধ্যায়ের আলাদা আলাদা ভাবে যেগুলো গুরুত্বপূর্ণ গ বিভাগে সেগুলো দিয়েছি। অধ্যায় 1 সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি। গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ: নাম্বার 1 একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। 2 সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 3 বাংলাদেশে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। 4 সমাজবিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান আলোচনা করো। 5 সমাজবিজ্ঞানে এমিল ডুরখেইমের অবদান লিখো। 6 সমাজবিজ্ঞানে অগাস্ট কোতের অবদান লিখো বা মূল্যায়ন করো বা সমাজবিজ্ঞানের জনক বলা হয় কেন? 7 ম্যাক্স ওয়েবারের আদর্শ প্রকৃতির আমলাতন্ত্র সম্পর্কে আলোচনা করো। 8 কার্ল মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্র সম্পর্কে আলোচনা করো। অধ্যায় 2 সংস্কৃতি, বিশ্বাস ও মূল্যবোধ। এখান থেকে গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ: 1 সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য আলোচনা করো। 2 বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 সংস্কৃতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 4 সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা করো। 5 সমাজ জীবনের বিভিন্ন উপাদানের প্রভাব আলোচনা করো। 6 অগরবান প্রদত্ত সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি আলোচনা করো। অধ্যায় ৩ বিশ্বায়ন, সংস্কৃতি ও সমাজ। ১ তৃতীয় বিশ্বের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। ২ সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। ৩ সামাজিক পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো। ৪ সমাজ বিবর্তন সম্পর্কিত কার্ল মার্কসের মতবাদটি লেখো। অধ্যায় ৪ নগরায়ন ও সমাজ গঠন। এখান থেকে গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ: ১ নাম্বার হচ্ছে অতি নগরায়নের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। ২ উন্নয়নশীল বাংলাদেশের সমাজের উপর অতি নগরায়নের প্রভাব বর্ণনা করো। ৩ উন্নয়নশীল সমাজে অতি নগরায়নের প্রভাব আলোচনা করো। ৪ বাংলাদেশের নগরায়ন প্রক্রিয়া ব্যাখ্যা করো। ৫ শিল্পায়ন কি? বাংলাদেশে শিল্পায়নের প্রভাব আলোচনা করো। ৬ শিল্পায়ন ও নগরায়নের ফলে উদ্ভূত সামাজিক সমস্যা লিখো। ৭ সমাজের ধরন সম্পর্কে মার্কসীয় দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। ৮ বাংলাদেশে বা মহানগরীতে বসতি বৃদ্ধি সমস্যার কারণসমূহ আলোচনা করো। অধ্যায় ৫ জেন্ডার ও সমাজ থেকে যেগুলো গ বিভাগে গুরুত্বপূর্ণ: ১ নাম্বার বাংলাদেশে নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করো। ২ বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা করো। ৩ উন্নয়নশীল দেশে জেন্ডার অসমতার প্রকৃতি আলোচনা করো। ৪ জেন্ডারের ভিত্তিতে সৃষ্ট সামাজিক বৈষম্যের প্রভাব আলোচনা করো। ৫ বাংলাদেশে লিঙ্গ বৈষম্যের ক্ষেত্রসমূহ আলোচনা করো। ৬ সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্য আলোচনা করো। অধ্যায় ৬ পরিবেশগত সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক সংকট। এই অধ্যায় থেকে গ বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ: ১ নাম্বার প্রাকৃতিক দুর্যোগের ধরন আলোচনা করো। ২ নাম্বার প্রাকৃতিক দুর্যোগ কি? বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের কারণসমূহ আলোচনা করো। ৩ সমাজ জীবনের উপর নগরায়নের প্রভাব আলোচনা করো। ৪ বাংলাদেশে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। ৫ সমাজ জীবনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। ৬ বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ আলোচনা করো। ৭ সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির কারণসমূহ আলোচনা করো। ৮ পরিবেশের উপর বননিধনের বিরূপ প্রভাব সম্পর্কে আলোচনা করো। অধ্যায় ৭ সামাজিক অসমতা। ১ সামাজিক স্তরবিন্যাসের ধরনসমূহ লিখো। ২ বর্ণপ্রথার ধরন ও বৈশিষ্ট্যসমূহ লিখো। ৩ সামাজিক অসমতার উপাদানসমূহ আলোচনা করো। ৪ সামাজিক অসমতার ধরনসমূহ আলোচনা করো। ৫ বাংলাদেশে নারীর অধস্তনতার কারণসমূহ আলোচনা করো। অধ্যায় ৮ সমাজের ধরন বা শ্রেণী থেকে যেগুলো গুরুত্বপূর্ণ গ বিভাগে: ১ শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের বৈশিষ্ট্যসমূহ লিখো। ২ পশুপালন ও কৃষিভিত্তিক সমাজের মধ্যে পার্থক্য আলোচনা করো। ৩ মার্কসীয় মত অনুসারে সমাজ বিকাশের বিভিন্ন পর্যায়সমূহ আলোচনা করো। ৪ পুঁজিবাদের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। অধ্যায় ৯ বিচ্যুত আচরণ ও সামাজিক নিয়ন্ত্রণ থেকে ক বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ:
১ নাম্বার বিচ্যুত আচরণের ধরন ও প্রকৃতি আলোচনা করো। ২ সামাজিক বিচ্যুতি অপরাধের প্রকৃতি আলোচনা করো। ৩ বিচ্যুতি সম্পর্কে এডউইন সাদারল্যান্ড মার্টিনের তত্ত্বটি আলোচনা করো। ৪ সামাজিক অসঙ্গতির কারণসমূহ আলোচনা করো। ৫ অপরাধ কাকে বলে? অপরাধের কারণসমূহ আলোচনা করো। ৬ অপরাধ সম্পর্কিত সাদারল্যান্ডের তত্ত্বটি মূল্যায়ন করো। ৭ সামাজিক নিয়ন্ত্রণের বাহন হিসাবে পরিবার ও ধর্মের ভূমিকা বর্ণনা করো। ৮ সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ আলোচনা করো। এবার হচ্ছে অধ্যায় ১০ স্বাস্থ্য, অসুস্থতা, সমাজ। এই অধ্যায় থেকে ক বিভাগে যেগুলো গুরুত্বপূর্ণ ১ নাম্বার স্বাস্থ্য সমাজের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ২ স্বাস্থ্যের উপর পরিবেশ আচরণের বিরূপ প্রভাব আলোচনা করো। ৩ যৌনাচার পরিবাহিত রোগের কারণ ও প্রতিকার সমূহ আলোচনা করো। ৪ এইডস এর কারণ ও প্রতিরোধ সমূহ আলোচনা করো। তো এ ছিল তোমাদের সাজেশন। আর এখান থেকেই মানে সামা সমাজবিজ্ঞান পরিচিতি এই সাজেশনটি তোমরা অবশ্যই মানে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই একদম A to Z শেষ করবে। আর এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের 100% কমন পড়বেই। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো তোমরা সবাই পরবর্তী সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।